আক্কেল জ্ঞান হওয়ার বয়সে তখন আক্কেল জ্ঞান হয়নি, তাই তো এখন বুড়ো বয়সে এসে আক্কেল মারি উঠতেছে। গাইস, এত বেশি দাঁতের যন্ত্রণা, ভাবছিলাম দাঁত মনে হয় সব তুলেই ফেলতে হবে, তাই ডাক্তারের কাছে গেলাম। কোথায় গেলাম, কিভাবে ঘুরলাম, কি কি শপিং করলাম, সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? বিকাল থেকে রেডি হয়ে বসে আছি, আর দেখো আকাশের অবস্থা। বর্ষাকালটা না এরকমই হয়, কখন যে মেঘ থাকে আর কখন আকাশটা পরিষ্কার হয় কিছুই বোঝা যায় না। আমাকে যে এত হাসি খুশি দেখতেছো, আসলে আমার দুঃখ কষ্ট কিছুই হাসির জন্যই বোঝা যায় না। 2-3 দিন যাবত দাঁতে অনেক বেশি যন্ত্রণা, তাই যাচ্ছি ডাক্তার দেখাতে। আর এদিকে দেখো তোমাদের ভাইয়া কি করতেছে। দায়িত্বশীল পুরুষ সবসময় ময়লাটা বাসার ফেলে দিয়ে আসে নিচে গিয়ে। আমি বুঝি না এই 25 বছর বয়সে এসে আক্কেল মারি ওঠার কি প্রয়োজন হলো। 15 থেকে 20 বছর বয়স হচ্ছে মানুষের আবেগের বয়স। এই সময় আক্কেল মারিটা উঠলে না হয় বুঝতাম এটার কোনো কার্যকারিতা আছে। আক্কেল জ্ঞান হওয়ার জন্যই আক্কেল মারি উঠতে। এখন সংসার বাচ্চা কাচ্চা সব হয়ে গেছে, এই দাঁত ওঠার কি দরকার বুঝলাম না। সবার শেষে এসে আমি সবার আগে সিরিয়াল পেয়ে গেলাম ডাক্তারের কাছে। আর যারা সিরিয়ালে বসেছিল তারা তো চোখ মোটা মোটা করে আমার দিকে তাকাচ্ছিল। আসলে এখানে কোনো নির্দিষ্ট সিরিয়াল ছিল না, ডাক্তার আসলেই যে আগে আসতে পারবে তাকে আগে দেখবে। দাঁতের অবস্থা অনেক খারাপ গাইস, একটা দাঁত তুলে ফেলতে হবে। তো ডাক্তার দেখতেছিল, দেখে যে ইনফেকশন হয়েছে দাঁতের ভিতরে। দাঁতটা ওঠার আর কি স্পেস পাচ্ছিল না, যার কারণে এত ব্যথা যন্ত্রণা হচ্ছিল আমার। দাঁতের যন্ত্রণা অনেক কঠিন জিনিস, দাঁত যন্ত্রণা করলে আসলে কিছুই ভালো লাগে না। ডক্টর আমাকে 5 দিনের ওষুধ দিছে, 5 দিন পরেই আমাকে নাকি দাঁত তুলতে আসতে হবে। আমাদের সাতক্ষীরাতে টপ 10 এর শাখাটা আসছে 7-8 মাসের মতো, কিন্তু আমার আসলে কোনোদিনই এখনো যাওয়া হয়নি। অনেক প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, তাই গিয়ে দেখছিলাম কোনটার দাম কেমন হবে। টপ 10 এর কালেকশন গুলো অনেক অনেক বেশি সুন্দর। এখানে ব্যাগের কালেকশনটা আমার সব থেকে বেশি ভাল লাগছে, যেগুলোর দাম 2500 থেকে 11-12 হাজার টাকা পর্যন্ত। বাচ্চাদের জামাগুলো আরো অনেক বেশি সুন্দর, কিন্তু বাহিরের তুলনায় দাম 3-4 ডবল বেশি। বড়দের থেকে বাচ্চাদের জামার দাম সবসময় একটু বেশি, কেন জানি না। এই ছোট্ট ছোট্ট কুট্টি কুট্টু জামাগুলোতে এত বেশি প্রাইস রাখে। আর তোমরা দেখো আরিশামণি কোথায় পলাইছে, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সে লুকোচুরি খেলতে অনেক পছন্দ করে, এই জন্য তো প্যান্টের ভিতর লুকাই গেছিল। এই যে তাকে এখন বের করা হয়েছে। এখানে টপস, কুর্তি সবকিছুর কালেকশন মোটামুটি ভালো ছিল, কিন্তু প্রাইসটা অনেক অনেক বেশি। নিচ থেকে ঘুরে উপর তলায় চলে আসছি, আর শুজ কালেকশন গুলো আমার সব থেকে বেশি ভালো লাগতেছিল। এই জুতার দামটা ছিল মাত্র 1600 টাকা। আর তোমার ভাইয়ের জন্য এখানে জুতো দেখতে দেখতে একটা জুতো ভালো লাগলো, তার দাম দেখো 5800 টাকা। এই জুতার দামটা একটু বেশি মনে হলো। আসলে টপ 10 বাংলাদেশের একটা সুন্দর একটা ব্র্যান্ড, এখানে এদের কোয়ালিটিটা অনেক ভালো। সত্যি কথা বলতে এদের লেদার সবকিছু, কাপড় কোয়ালিটি, সুতা সবকিছুই অনেক অনেক আলাদা, যার কারণে এই দামটা একটু বেশি রাখে। এখানে আসলে তোমরা মোটামুটি সব ধরনের সব বয়সের মানুষের জন্য ড্রেস পারচেস করতে পারবে। বাজেটটা অবশ্যই একটু বেশিই থাকা চাই। এখানে শেরওয়ানি দেখতেছিলাম, বেশ সুন্দর, অনেক অনেক সুন্দর এখানের প্রত্যেকটা শেরওয়ানি, কিন্তু দামও অনেক বেশি। এখানের এই একটা শেরওয়ানির দাম ছিল 9000, 10000, 12000 করে। তো সবকিছু ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম বাইরে। তোমরা কি ভাবতেছো আমি কিছুই কিনিনি? এই যে দেখো বিশাল সাইজের ব্যাগ। আমি এখানে কিছু কসমেটিক্স কিনছি, যেটা আমার বেশি প্রয়োজন ছিল। বৃষ্টিতে আটকে ছিলাম প্রায় আধা ঘন্টার মতো, তারপর একটা ইজি বাইকে করে চলে আসলাম আমার শখের খাটের দোকানে। এখানে কাঠের দোকানে এসে তো দেখতেছি আমার কাঠের খাটটা কমপ্লিট হচ্ছে। দেখো এটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে অনেক বেশি সুন্দর লাগবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা। আবারও আমরা বৃষ্টিতে আটকে পড়েছি, আর আরিশার মাথাটাও ভিজে গেছে। আমরা কিছু পপকর্ন কিনছি বৃষ্টিতে খাওয়ার জন্য, আর এখানে দাঁড়িয়ে আছি আমরা এখন আখের রস খাবো। আখের রস খেতে আমার আরিশা অনেক বেশি পছন্দ করে, আর আমারও মোটামুটি ভালো লাগে, কিন্তু খুব বেশি মিষ্টি অবশ্য না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।